গাইস তো কেমনে খাইতেছে যেমন মনে হয় বাপের বিয়া। ইসমার পোলামা এবার দেখে আগে থাকতে কিনা রেখে দিতে চাই বেলুন। গাইস তোমরাই কমেন্ট করো আর কি করা দরকার এখন। গাইস ওরা আমার হাতের ভিডিও ক্যামেরা দিয়ে ওরা সব খাইয়ে ফেলতেছে। ये भगवान क्या जुल्म है। তুমি আমার খালি সুপি বিছাই পাও দাও না লেগে। গাইস দেখো রিস্কার ঝাঁকি খাইয়া কেকের অবস্থা কি হয়ে গেছে। এখানে দেখো আর এখানে দেখো, কেক সাইডে চলে গেছে গাইস। আর ও যা পাইতাছে সামনে তাই খাইতাছে। আমি 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 খাওয়াই দেই, খাওয়াই দেই। হে গাইস আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা অবশ্যই ভাবতেছেন যে আমি এখন কই বসে ইন্ট্রো দিতেছি। তো আজকে আমি আছি এখন নৌকার মধ্যে। আর আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত যেখানে যাই সেখানে আমি লেট করে যাই, সেই কারণে আজকেও লেট করে ফেলছি। এর জন্য আমি আজকে নৌকার মধ্যে তোমাদেরকে ইন্ট্রো দিলাম। তো আজকে আমি আছি অন্তর হোসেন আর আমার সাথে আছে Hey guys, আসসালামু আলাইকুম গাইস। আজকে কি হতে পারে, কি স্পেশাল ব্লগ হতে পারে তোমরা গেস করো আর আমাকে কেমন লাগছে এটা জানাও। আর গাইস আমাদের সাথে আছে এখন ইসমা ভাবি। আসসালামু আলাইকুম। তো গাইস তোমাদের একটা কনফিউশনের মধ্যে ফালাই দিয়েছিলাম যে আমরা আজকে কোথায় যাইতাছি। তো আজকে মূলত আমার আর মিথিলার ইউনিভার্সিটি মানে বিবাহ বার্ষিকী। তো আমরা দুজন একসাথে আসছি আজকে রাসেল পার্ক। তো এখানে আসছি একটু ঘোরাফেরা করতে, তারপর ঘোরাফেরা করার পর তারপর আমরা দুজন যাবো একটু আমরা তিনজন একসাথে যাবো একটু রাত্রে ডিনার করতে। তো আপনারা থাকেন আমাদের সাথে, আমরা কোথায় কোথায় যাই, কি কি করি আর কিভাবে আনন্দ করি সব তোমাদেরকে দেখাই। আমাদেরকে কেমন লাগছে? ঘুরতে আসছি আর যে ভিডিও হবে না তা কিন্তু মোটেও হয় না। আর এর মধ্যে আজকে হলো আমাদের বিবাহ বার্ষিকী মানে অ্যানিভার্সারি, সে কারণে তারা সবাই একটু আনন্দ ফুর্তি করতেছে, সাথে ভিডিও বানাইতেছে। তার সাথে আমি একটু ওদের সাথে ভিডিও বানালাম। গাইস আমরা রাসেল পার্কে আইয়ে কিছুক্ষণ ঘুরলাম, তোমাদেরকে তেমন কিছু দেখাইতে পারলাম না, কিন্তু আজকে এখানে লাইটিং অনেকটা মানে এখানকার লাইটিং প্রতিদিনের মতন না, মানে এখন আজকে লাইটিংটা খুব কম ছিল। আর দ্বিতীয়ত এখানে মানুষ খুব কম, সে কারণে আমরা এখন বেরিয়ে যেতেছি। অন্তর ভাই অনেক লেট করছে, মানে এটা প্রতিনিয়ত হয় আমাদের সাথে। আমরা যখন যেখানে যাই আমরা লেট হমই, ঠিক আছে। আর দেখো আমার চেহারা, আমার ফেসটা দেখো, আমরা কি পরিমাণে অন্ধকার, গরমে কিরকম গাইমে গেছি। গতবার যখন আমরা এখানে আসছিলাম তখন এখানে একটা বড় রকমের ঝর্ণা দেখছিলাম, লাইটিং ছিল অনেক সুন্দর দেখতে লাগতেছিল। মানে এইখানে ছিল ওই ঝর্ণাটা, মানে আসলে জিনিসটা খুব দারুণ লাগতেছিল। মানে পুরো রাসেল পার্কে এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল। অন্ধকারের মধ্যে তোমার ছবি তুলতে ইচ্ছা করে? তুমি দেখলে বুঝবা না। দেখো তো ভাবি ওরে কি ক্লিয়ার দেখা যাইতাছে? একবারে কিরকম দেখাইতাছে? পুরো অন্ধকার দেখা যাইতাছে। সত্যি আমার রূপের আগুনে আমি সাদা হয়ে যাব। मस्त जोक मारा। আচ্ছা ঠিক আছে চলো গাইস ওর একটা ছবি তুলে দিই, তোমরাও দেখো। চলো দাঁড়াও। ওরে নাকি এখন সুন্দর লাগতেছে। ওদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেলে ওরা কিছুক্ষণ পর পর দাঁড়ায় যাইবো আর বলবো 2 মিনিট দাঁড়ান একটু ছবি তুলি। আসলে এই 2 মিনিট যে কবে শেষ হবে তা আমি নিজেও জানি না। গাইস ওকে ছবি তুলে দিতে এখন আমি হরান হয়ে যাইতাছি গা। আর ওকে তুলতে এখন আমার হাসপাতাল নিয়ে যাইতে হইব। ওরা শুধু ভিডিও ছবি করতে করতে আমি হরান হয়ে যাচ্ছি। ওরা জায়গা থামে। ও যে আরেকটা দেখো গাইস, ওখানে গিয়ে আবার থেমে গেছে। ও ছবির মধ্যে কি পায় আল্লাহ মাহবুব জানে। গাইস আমরা এখন চলে যাইতেছি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে, মানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে তারপর এখন চলে যাই বাসায়, ঠিক আছে। সেই কারণে আমরা এখন যাইতেছি। তো আমরা এখন হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো না, আমি ফুললি খাওয়া দাওয়া করবো। আমিও কারণ আজকে অন্তরের প্যাকেট খালি করতে হবে। আমিও ये भगवान क्या जुल्म है। ফুল লাগবো তোমার? ফুলটা কি করবা? আজকে ইউনিভার্সিটিতে ফুল লাগে? পোটকা কিনা দে, পোটকা নিয়ে বাসিকে খেলতে পারবা। পোলা মায়া লাগতো না, এমনি তুমি রাইখা দাও নিচে। কি इतने तेजस्वी लोग हैं हमारे पास।
कितने शानदार विचार रखते हैं। ও ইসমার পোলামে এবার দেখে আগে থাকতে কিনা রেখে দিতে চাই বেলুন। গাইস তোমরাই কমেন্ট করো আর কি করা দরকার এখন। অনেক বাহানা দেওয়ার পর ওরা এখন আমার কাছ থেকে ফুল নিয়েই ছাড়লো, বাট এখন যেহেতু ফুল নিচে তাহলে আর ভিডিও করা বাকি থাকলো কেন, এই কারণে মিথিলাকে নিয়ে আবার দুইটা কাপাল শট নিয়ে ফেললাম। গাইস অবশেষে মিথিলা আমার থেকে ফুল নিয়েই ছাড়লো, সেই কারণে এখন আমি মিথিলাকে রাগ করে এখানে রাইখাই চলে যাবো। আজকের দিন আমি সিঙ্গেল দেখে অন্তর আমার একটা ফুল গিফট। গাইস দেখো ও বলে সিঙ্গেল, ও বুইরা বেটি। দেখেন আমার আশেপাশে কেউ দেখতাছেন আমি সিঙ্গেল। তোমার জামাই বাসা রেখাইছো? আমার জামাই আছে না গো? জামাই আছে, জামাই আছে, জামাই না। না গাইস আমার জামাই নাই, কিন্তু এটা আমার দেওর। ও গাইস আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে গেলাম ক্রাউন রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো মিথিলা আসলে এই রেস্টুরেন্টের খোঁজটা পাইছিল ফেসবুক থেকে। আর সবচেয়ে থেকে বড় কথা হলো আমরা যখন রেস্টুরেন্টের মধ্যে ঢুকবো তখনই আমাদের সাথে দেখা হলো এই রেস্টুরেন্টের বাফের যে ম্যানেজার আছে তার সাথে। আসলে এখানে ক্রাউন নামে দুইটা রেস্টুরেন্ট আছে, একটা হলো ক্রাউন বাফ আর একটা হলো ক্রাউন রেস্টুরেন্ট। আর উনি হলো ক্রাউন বাফের ম্যানেজার। যাই হোক ভাইয়ার সাথে দেখা হয়েছে সে কারণে ভালোই হলো, তার সাথে দেখা হলো সেই কারণে সে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিল। তারপর আমরা আমাদের পছন্দ মতো টেবিলে যাইয়া বসে পড়লাম। তারপর মিথিলা 2 মিনিট অপেক্ষা করলো না তার পছন্দ মতো খাবার অর্ডার দিতে। ওদেরকে আমি বলছিলাম যে ওরা যা খাইতে যাবে তাই ওদেরকে আমি খাওয়াবো, সেই কারণে ওদের যা ভাল লাগছে যা মন চাইছে তাই অর্ডার দিছে আমার পকেট খালি করার জন্য। তাদের খাবার দেখতে এতটা সুন্দর লাগতেছিল যে মনে চাইতেছে যে ওদেরকে রাইকে আমি খেয়ে ফেলি। গাইস এই জায়গায় আমি একা বসে রয়েছি আর এখন হেরা তাড়াহুড়া করে আইসা এখন আমার রাইকে খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছে। আমি ওদেরকে রাইকে খাবো না সেই কারণে মুখের জল আটকে বসে আছি, আর ওরা আইসে সাথে সাথে আমাকে জিজ্ঞাসা না করে খেয়ে ফেলতেছে। দেখো আল্লাহ কেমন স্যাচর হইতে পারে ওরা। একে একে সব রকমের খাবার তারা দিয়ে যেতেছে। এখন দিয়ে গেছে মিস্ট্রি বক্স, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর এটা শুরুতে সবাই পছন্দ করছে এই মিস্ট্রি বক্সটা। আর ওদের খাবারের ডেকোরেশনটা আসলে খুব ভালো ছিল। গাইস দেখো কেমনে খাইতেছে যেমন মনে হয় বাপের বিয়া। কিরে তোর বাপের বিয়া রে? আমার বাপের সামনে। গাইস এখানে প্রত্যেকটা খাবার টেস্ট আমার একদম ইন্টারেস্টিং লাগতেছে, মানে খুবই অসাধারণ। আমার মিট বক্সটা খুব ভালো লাগছে। গাইস ওরা আমার হাতে ভিডিও ক্যামেরা দিয়ে ওরা সব খাইয়ে ফেলতেছে। তুমি আমার খালি সুপি বিছরাই পাও দাও না লেগে। ওরা দুজন একসাথে কথা বলতেছিল, এই ফাঁকে আমি পুরো মিট বক্সটা খাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু মাঝখানটা দেখে মিথিলা আমার দিকে তাকাইছিল, তখন ওই আমার থেকে পুরো মিট বক্সটাই কাইরা লেগে গেল। আর আমাদের সামনেটা ছিল ইসমা রানী, সে খিদার চোটে দাঁড়ায় দাঁড়ায় খাওয়া শুরু করে দিল। গাইস ওরা সইতাছে না সেই কারণে দাঁড়ায় দাঁড়ায় খাওয়া শুরু করে দিছে। কি 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 রে এত মজা লাগছে, তুই পুরো প্লেট নিয়ে নিলি? আচ্ছা যা নেক্সট টাইম তোরা আবার এইসব খাবার খাওয়াবো যা বাসায়। এবার আসলো কেক কাটার পালা। মিথিলা তার ফ্রেন্ডের পেজ থেকে এই কেকটা অর্ডার করছিল। কেকটার স্বাদ ছিল অসাধারণ। গাইস দেখো রিস্কার ঝাঁকি খাইয়া কেকের অবস্থা কি হয়ে গেছে। এখানে দেখো আর এখানে দেখো, কেক সাইডে চলে গেছে। কেক সাইডে চলে গেছে দেখো। আর এদিকে মিথিলার অবস্থা। এই কেকটা গাইস মিথিলা অর্ডার দিয়েছিল, সেই কারণে মানে কেকটা আমরা বাসা থেকে নিয়েছিলাম। ও যে একটা ওয়েব পেজ থেকে অর্ডার দিয়েছিল সেখান থেকে এখানে নিয়ে আসছি। অনেক কেকটা অনেক সুন্দর ছিল, বাট রিস্কার কারণে আর অন্তরের কারণে কেকটা নষ্ট হয়ে গেছে। গাইস কেকটা কিন্তু আমি নেই নাই, হয়তো বা কি হাত দিয়ে ফেলছে বাক্সের উপরে, হয়তো বা। আমার মনটাই খারাপ হয়ে গেল। আমার তো কেক দেখে বমি আসতেছে, আর ও যা পাইতেছে সামনে তাই খাইতেছে। মিথিলা যে পেজ থেকে অর্ডার দিয়েছিল সেই পেজটা ছিল ওর ফ্রেন্ডের, মানে কেকটা দেখতেও সুন্দর ছিল আর টেস্টও ছিল অনেকটা দারুণ। কিন্তু রিস্কার ঝাঁকুনি খাইয়া কেকটার হাল বেহাল হয়ে গেছে, সেই কারণে কেকটা দেখতে একটু খারাপ লাগতেছিল। বাট কেকের স্বাদটা আসলে একটু অন্যরকম, মানে টেস্টটা খুব ভালোই লাগতেছিল। কেকটার হাল বেহাল থাকার কারণে কেকটা আমরা ভালোভাবে কাটতে পারতেছিলাম না, মানে সব কইলা কইলা পড়ে যাইতেছিল। কেকটা ছিল ইসমা ভাবির হাতে নয়তো মিথিলার হাতে। আমার মনে হয় ওদের দুজনের যে কোনো একজনে হয়তো কেকটার মধ্যে জাতা দিছে, সেই কারণে হয়তো কেকটা এরকম হয়ে গেছে। কিন্তু তাদের দুজনের একজনও তাদের ঘাড়ে এই দোষটা নিতে ছিল না, তারা বলতেছে আমি এই কাজ করি নাই।
এটা কত বড় হাত করে এই দুটো আমার পোষায় আমি 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 খাওয়াই দেই আমার কথা ভুলে খাওয়াই দেই আসলে ইজমা বেশিরভাগ সময় ক্যামেরার পিছনে থাকে, সেই কারণে ইজমার কথাটা বেশিরভাগ খেয়ালই থাকে না আমাদের। যদিও কেকের হাল বেহাল, কিন্তু কেকটার স্বাদ আমার এখন একটু বেশি মজা লাগতেছিল, তাই এইভাবে খেতে বাধ্য হলাম আমি। তোমরা আবার কিছু মনে করো না গাইস। এবার আসলো পিৎজা খাওয়ার পালা। আমরা এক এক করে সবাই একটা করে লেয়ার নিয়ে নিলাম। আর তোমরা বিশ্বাস করবে না যে প্রত্যেকটা খাবারের মতো এই পিৎজাটাও আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, খুব মজা লাগছে। আর ইজমা তো এক এক করে 2-3 পিস খাইয়ে ফেলছে, মানে ও একাই 3 পিস খাইয়ে ফেলছে। বাট আমি এত খাবার খাইছি যে আমি এখন একটা লেয়ার বেশি আর খাইতেই পারলাম না, মানে সব পুরো পিৎজাটি ওরা খেয়ে ফেলছে। Guys, আমি সবার হাড়ি কেউ খায় না, কি আরে খায় না সবার পেট রয়েছে, আমার পেট কি আরে ভরে না কত। গাইস আমি এখানে আসার আগে আমি মিনিমাম 2 থেকে 2.5 প্লেট ভাত খাই আসছি, ঠিক আছে? সেই কারণে আমার পেট একবারে ফুল। আর ওরা হয়তো এই জায়গায় আসবো আগে থেকে প্ল্যান করে রাখছে যে ভরপুর খাওয়া দাওয়া করবো, ভরপুর অর্ডার দিব, সেই কারণে ওরা আমার এখানে আইন না তাহলে এইভাবে এত কিছু অর্ডার দিছে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি সকাল থেকে না খাই থাকতাম গাইস। প্লাস অন্তরের পকেটও ফাঁকা করে দিচ্ছি। এবার আসলো বিল দেওয়ার পালা। তো বিলের সাথে আমাদেরকে একটি 15% ডিসকাউন্ট সহ একটি কার্ড দিল, যেটা আমরা 6 বার ব্যবহার করতে পারবো পরের বার থেকে আসি। আর একটা কথা না বললে হয় না, মানে এখানকার যে কেয়ারটেকার গুলা ছিল তারা আমাদেরকে অনেক সুন্দর সার্ভিস দিছে, মানে তাদের কথাবার্তা, তাদের ব্যবহার আমাদের খুব ভালো লাগছে। আর তোমরা এখানে অবশ্যই আইসা তাদের স্পেশাল খাবারগুলো চেক করো, আশা করি মুগ্ধ হবা। আমাদের ব্লগটা এই পর্যন্তই। আমরা এখন লাইনে আসছি, আমরা এখন বাসে চলে যাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে না। এখানে আসার পর আমাদের খুব ভালো লাগছে। বিশেষ করে তারা এখানকার যে খাবার আছে, খাবারের টেস্ট খুব ভালো লাগছে। মানে আপনারা আইসে এখানে একটু দেখাচ্ছেন যে এখানকার আমরা যেটা বলতেছি যে এখানকার খাবার আসলে কি মজা নাকি আসলে কি এখানকার কেয়ারটেকাররা আমাদের সাথে বিহেভ করছে কিনা, আপনারা অবশ্যই দেখা যায়। ঠিক আছে, আজকের ব্লগ আশা করি আপনাদের আমাদের ব্লগটি ভালো লাগছে। তো নেক্সট কি ব্লগ চান অবশ্যই আমাদের কমেন্টে জানাই, ঠিক আছে? লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টাটা, আল্লাহ হাফেজ।